মেঘের অবস্থাটা তোমরা সবাই জানো, কখনো বৃষ্টি কখনো রোদ এরকমই চলছে। পদ্ম ফুলগুলোর গোড়ায় যে মাছগুলো দেওয়া হয়েছিল সেটা দেখার জন্যই ছাদে এসেছি। আমি একা আসিনি, আমার সাথে হালুম এসেছে। আমি যেখানে যেখানে যাব হালুম আমার সাথে সাথেই যাবে, মিমিকে একা কোথাও ছাড়ে না। খুবই দুঃখের বিষয়, একটা মাছও আর বেঁচে নেই। যদিও তোমরা আগের ভিডিওতে আমাকে অনেকেই মেসেজ করে বলেছিলে যে এই মাছগুলো কিন্তু এইভাবে বেশি দিন বেঁচে থাকবে না, এখানে মলি মাছগুলো দেওয়া দরকার ছিল। আমার মনে হচ্ছে জল শুকিয়ে যাওয়ায় মাছগুলো মরে গেছে। দুদিন ধরেই আমার মনটা কেমন কেমন করছিল, মনে হচ্ছিল যে একবার দেখে আসি কি অবস্থা, মাছগুলো আছে কি নেই। খারাপ চিন্তা ভাবনাটাই মাথায় আসছিল যে হয়তো মাছগুলো আর বেঁচে নেই। আর ছাদে আসার পর ঠিক সেটাই দেখলাম, এই মাছগুলো তো মরেই গেল। দেখা যাক পরে যদি কোনো রকম মাছ দেওয়া হয় পদ্ম ফুলের গোড়ায়। তবে তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করেছো যে মলি মাছগুলো দেওয়ার জন্য, দিলে ওই মাছগুলোই দেবো এরপর। এখানে মনে হয় হালুমের জল তেষ্টা পেয়েছিল কিন্তু ও জল খেলো না। এই ফুলটা দেখো কত সুন্দর, তবে এই ফুলের আমি নাম জানি না, তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে জানিও। ভীষণ সুন্দর ফুলটা, ছিড়বো না, ফুলটা গাছেই ভালো লাগছে তাই গাছেই আমি রেখে দিলাম। বেশ কয়েকটা বড় বড় পদ্ম পাতাও হয়েছে। পদ্ম পাতাগুলো দেখে আমার দুপুরবেলায় পদ্ম পাতায় ভাত খেতে ইচ্ছা হচ্ছিল, তাই আমি দুটো পাতা এখানে কেটে নিয়েছি দিদির জন্য আর আমার জন্য। প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম কেমন মেঘ করে এসেছিল, এখন আবার ফাটা রোদ দিয়েছে। যাই হোক, প্রচন্ড মুখে লাগছে রোদটা, কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো, এই ফলটা। তবে এই ফলটা কিন্তু শুকিয়ে মরে গেছে, আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের দেখাবো যদি আবার হয় এই ফলটা। এই গাছটা সম্পর্কে ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি জানার জন্য যে কি উপায় আছে কি নেই, তবে আবারও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই গাছটার মধ্যে এত পোকা হয়েছে। এই গাছটার নাম তো আমি আদেও জানি না, তোমাদের কমেন্টে বলতে বলেছিলাম, তোমরা অনেকে অনেক রকম নাম বলেছো, তাই আমি তোমাদের কমেন্ট দেখেই গুলিয়ে গেছি, বুঝতেই পারছি না যে আসলেই এটা কি গাছ। এত যে পোকা হয়েছে সেটার উপায় আমি তোমাদের থেকে জানতে চেয়েছিলাম যে কি করা উচিত। কমেন্টের মাধ্যমে তোমরা অনেকেই জানিয়েছো আমাকে কি দেওয়া উচিত কি করা উচিত। দুটো সুন্দর সুন্দর পদ্ম ফুল হয়েছিল, যেটা ফোটানোর ভিডিও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি যে কিভাবে পদ্ম ফুলগুলো ফোটানো হয়। ভীষণ সুন্দর ছিল ভিডিওটা, তোমরা না দেখে থাকলে অবশ্যই আমার প্রোফাইলে, আমার ইউটিউব চ্যানেলে বা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে, সেখানে তোমরা দেখে নিতে পারো। একটা ছিল সাদা আর একটা ছিল গোলাপি, দুটোই দেখতে ভীষণ ভালো লাগছিল। তোমাদের কারোর বাড়িতে এরকম পদ্ম ফুল আছে নাকি? থাকলে কমেন্টে জানিও। এই দেখো একটা ছোট্ট পাড়া, তার সাথে এখানে আরো একটা আছে, এটা কিন্তু অনেকটাই বড় বাট প্রচন্ড শক্ত হয়ে আছে, এটা কোনোভাবেই ফোটানো সম্ভব না। এইটা তবে 1-2 দিন লাগবে ফোটানোর জন্য, তখন আমি তোমাদেরকে আবার ভিডিও দেবো। ফাইনালি পেরেছি, আমি তো ভাবতে পারছি না যে এত সুন্দরভাবে ফুলটা ফোটাতে পেরেছি। কি ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে। আর একটা টবের মধ্যেই সাদা পদ্ম আর তার সাথে তোমার হালকা গোলাপি কালারের পদ্ম, দেখতে কি যে ভালো লাগছে। মানে ফার্স্ট টাইম করছি, পারবো আমি সত্যি এটা ভাবিনি, বাট বেশ ভালো লাগছে কিন্তু। আজকে দুপুরের খাবার ছিল ডিমের ঝোল আর ভাত। তারপর দিদি এখানে ফেস প্যাক বানিয়েছিল। বেশি কথা না বলে ফেস প্যাকটা ভালো করে মুখে মেখে নিলাম। এই ফেস প্যাকটাতে ছিল হলুদ, কফি, টক দই আর দুধ। মাঝে মাঝে একটু স্কিন কেয়ার করা ভালো। 15 মিনিট রাখার পর মুখটা ধুয়ে আবার একটা প্যাক লাগিয়েছি। এটা ছিল D10 ফেস প্যাক। আমি যেই পরিমাণে রোদে ঘুরি আমার মতন ট্যান মনে হয় কারণ নেই। দেখা যাক এই ফেস প্যাক কতটা কাজ করে। মুখটা ধোয়ার পর আমি ভিডিও করতে ভুলে গেছি, একেবারে মেকআপ করার পর ভিডিওটা অন করেছি। আগে বলো তো কেমন লাগছে? রিলস বানানোর জন্য এই মেকআপটা করা, যেটা আমাকে দিদি করে দিয়েছে। আর রিলস ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখে ফেলেছো। আমি যখনই একটু সাজগোজ করি তখনই এই ফুলটা আমি আমার কানের মধ্যে গুজে ফেলি ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। সবশেষে আমি ভেবেছিলাম একটা স্লোমো ভিডিও করব, সেটা করতে গিয়ে আমি এখানে উল্টে পড়ে যাচ্ছিলাম। উল্টে পড়ে তো যায়নি, কিন্তু আমার পায়ে প্রচন্ড লেগেছে। ভিডিওতে একটু ক্যাপ মারছিলাম যাতে কেউ বুঝতে না পারে যে আমার লেগেছে। যাই হোক, বিরাট কিছু একটা হয়ে যায়নি, হালকা লেগেছে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। টাটা।